হঠাৎ করে ইচ্ছে হলো কুচো চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাক বানাবো। রবিবার আছে ছুটির দিন, তাই বানিয়ে ফেললাম। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম আমি কুচো চিংড়ি দিয়ে পালং শাক। প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম। তারপরে সমস্ত রকম সবজি, যেমন এখানে ছিল আলু, সিম, বেগুন আর মূলো, এটাকে ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন, স্বাদ মতোই দিয়েছিলাম। দিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে, ওপর থেকে একটু দিয়ে দিলাম চিনিটা ব্যালেন্সের জন্য। কেউ চাইলে মিষ্টি মিষ্টিও খেতে পারে। এখন দেখো সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যখনই এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিয়েছি পালং শাক কেটে রাখা। ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম, কারণ পালং শাকে অনেক মাটি থাকে। বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে তুলে দিলাম। এখানে আমি কোনো জল অ্যাড করব না, কারণ পালং শাকেই অনেক জল আছে। সেটার মধ্যেই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এই জলেই সেদ্ধ হয়ে যাবে, তাই জল দেব না। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে ওদিকে গুঁড়ো চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে একটু তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করে নেব, পিট করে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে দেখে নিই আমার পালং শাকটা কত দূর। এখন দেখতে পাচ্ছ পালং শাকটা রেডি হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে। এটাকে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর যতটুকু জল আছে সেটাও আমি যাতে শুকিয়ে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম। ততক্ষণে দেখে নিই ওদিকে চিংড়ি মাছটাও পিট করে ভাজা হয়ে গেছে। অল্প একটু চিংড়ি মাছ সরিয়ে রেখেছিলাম, কেন এতটা চিংড়ি মাছে করব না তাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম ওভেনটাকে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুরোপুরি মাছটা ওর মধ্যে মিশে যায়। এবার দেখো শুকনো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো তো কত সুন্দর হয়েছে, একদম ধোয়া ওঠা পালং শাক। এটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে, আমার তো খুব ভালো লেগেছিল। তোমরা যারা খেতে ভালোবাসো তারা এইভাবে বানিয়ে দেখো কুচো চিংড়ির সাথে পালং শাক। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাইকে